কাউখালী উপজেলা, উত্তর ও পশ্চিমে নেসারাবাদ উপজেলা, পূর্বে রাজাপুর ও ঝালকাঠি সদর উপজেলা, দক্ষিণে ভান্ডারিয়া এবং দক্ষিণ পশ্চিমে পিরোজপুর সদর উপজেলা অবস্থিত। 1790 সালে গভর্নর লর্ড কর্নওয়ালিস ভারত শাসন সংস্কার আইনের মাধ্যমে প্রশাসনিক পরিবর্তন সাধন করে। বৃহৎ বাকেরগঞ্জ বরিশাল জেলার জন্য 10টি থানা স্থাপনের অনুমোদন প্রদান করলে এর মধ্য থেকে 3টি থানা পিরোজপুর অঞ্চলের জন্য বরাদ্দ করা হয় এবং তখন কাউখালীতে থানা স্থাপিত হয়। পরে এখানে আবগারি অফিস, মুন্সিপ আদালত, রেজিস্ট্রি অফিস সহ লবণ চৌকি স্থাপিত হয়। পরবর্তীতে 1859 সালে পিরোজপুরে মহকুমা স্থাপিত হলেও কাউখালীতে 1866 সাল পর্যন্ত পিরোজপুরের নামে কাউখালীতে অফিস আদালত কার্যক্রম পরিচালিত হতে থাকে। অতীতে থানাগুলো নদীর তীরে ভাসমান জলথানা হিসেবে কার্য সম্পাদন করত বলে কাউখালীর থানাও এক ধরনের স্থাপনা ছিল, যা 1909 সালে 31 মার্চ বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। তৎকালীন সেলিমাবাদ পরগনা ছিল লবণ ব্যবসায়ের প্রাণকেন্দ্র। বৃহৎ লবণ শিল্প ছিল সেলিমাবাদে। সেলিমাবাদের লবণ মহলের ব্যাপক উৎপাদনশীল এলাকা ছিল কাউখালী। আমরাজুরি দত্ত পরিবারের প্রতিষ্ঠাতা নেমক মহলের দারোগা ছিলেন। 1783 সালে 25 জুন লন্ডনে কমন্স সভার লবণ রিপোর্টে দেখা যায় রাশিয়ার অন্তর্গত আর্মেনিয়ার অধিবাসী জৈনক খাজা কারওয়াক নামে এক ব্যবসায়ী 1773 সালে সেলিমাবাদের লবণ শিল্পের মালিক ছিলেন। 1774 সালে ঢাকার চিফ বারওয়েল লবণ ব্যবসা নিজ হস্তান্তর গ্রহণ করেন। তিনি পরে খাজা কারওয়াককে মূল্যবান উপহারের বিনিময়ে লবণ ব্যবসার জন্য গোপনে অনুমতি প্রদান করেন, যার জন্য বারওয়েল দারুণভাবে সমালোচিত এবং নিন্দিত হন। স্থানীয় লোকজন খাজা কারওয়াককে কাও সাহেব বলে ডাকত, ফলে কাও সাহেব নামে প্রচার এবং প্রসার থেকে কাউখালী, যা কালক্রমে পরিবর্তিত হয়ে কাউখালী হয়েছে।